আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো, আমি কেন অস্ট্রেলিয়া চুজ করলাম? কেন other 3 countries like আমেরিকা আছে, কানাডা আছে, আ ইউকে আছে এবং ইউরোপ রয়েছে। কেন আমি অস্ট্রেলিয়াই চুজ করলাম? ইউরোপিয়ান কান্ট্রিজ গুলাতে আপনি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মিডিয়াম যদি আপনি ইংলিশও পান, কিন্তু সেখানে আপনার লোকালি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বললে সবাই বুঝবে না। তো সেক্ষেত্রে আপনাকে কাজের ক্ষেত্রে কিংবা আপনার লোকাল মানুষদের সাথে চলাচলের ক্ষেত্রে আপনাকে সেই দেশের ভাষাই শিখতে হবে। তো আপনার উপর বাড়তি আরেকটা ভাষার চাপ তো তৈরি হচ্ছে। সে কারণেই আমি ইংলিশ স্পিকিং কান্ট্রিজ গুলার চুজ করতে চাই। তো ইংলিশ স্পিকিং কান্ট্রিজ গুলা থেকে কেন অস্ট্রেলিয়া চুজ করতে চাই? So basically the question is why I choose Australia to study. Why not other 3 countries like USA, Canada, UK? সবশেষে আমি comparison দেখাবো আপনাকে between the Australia and the other 3 countries. যদিও অস্ট্রেলিয়া, USA, কানাডা, ইংল্যান্ড এই ৪ টি দেশেই জীবনযাত্রার মান অলমোস্ট সেইম বলা যায় ইকুয়াল। তারপরেও ইউএস এর ঘটনাগুলো সংবাদ মাধ্যমে শুনে থাকবেন যে সম্প্রতি বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের জন্য সিকিউরিটি ইস্যুস হচ্ছে রেইজ করতেছে ডে বাই ডে। সেখানে বাংলাদেশী বংশোদ্ভূত বা বাংলাদেশী অভিবাসী যারা বা প্রবাসী যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টালি আপনার অ্যাট্রোসিটির শিকার হচ্ছে। খুন হচ্ছে, কোনো না কোনোভাবে হ্যারাসড হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় ইউএসএ একটু ডাউনে আছে সিকিউরিটির দিক দিয়ে। কানাডাও অলমোস্ট সেইম যদিও বলা যায়। এবার আমি কথা বলবো কাজের সুযোগ নিয়ে। অস্ট্রেলিয়াতে পার আওয়ার ২৩ থেকে ২৪ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া যায় এবং কাজ করা যায় সপ্তাহে ২৪ ঘন্টার মতো পার উইক। কিন্তু তুলনামূলক আমেরিকাতে কাজের সুযোগ তো নাই, অনলি অন ক্যাম্পাস। যদিও ক্যাম্পাস আউটসাইড ক্যাম্পাস যদি করা যায় সেটা শর্ত সাপেক্ষ থাকে। কানাডাতে এক্ষেত্রে 20 আওয়ার্স পার উইক, ইউকেতেও সেম। তো এদিক দিয়ে আমি 4 আওয়ার্স বেশি পাচ্ছি। এছাড়াও অস্ট্রেলিয়াতে কাজের স্কোপ বেশি, প্রতিযোগিতা কম। কিন্তু কানাডায় এখন ইদানিং বিপুল পরিমাণ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এরপর কথা বলতে চাই পোস্ট স্টাডি ওয়ার্ক, মানে পড়াশোনা শেষে আপনাকে কোন দেশ কত বছর কাজ করার জন্য পারমিশন দিবে। সেক্ষেত্রেও অস্ট্রেলিয়া হচ্ছে আপনার সর্বোচ্চ সময় দিচ্ছে। ৪ বছর পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়াতে। কানাডাতে আপনি পাবেন হাইয়েস্ট 1 to 3 ইয়ার্স, ইউএসএ সেম 1 to 3 ইয়ার্স, কিন্তু ইউকেতে জাস্ট 2 ইয়ার্স আপনাকে পারমিট দিবে কাজ করার জন্য আফটার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন। এবার যদি আমি টিউশন ফিজ নিয়ে কথা বলি, এক্ষেত্রে সবচেয়ে কম টিউশন ফিজ দিয়ে যেই দেশে পড়াশোনা করা যায় তার মধ্যে হচ্ছে বিটুইন 15 to 30 lakhs পার ইয়ার ইন ইউকে, অ্যান্ড আমেরিকাতে হচ্ছে 20 থেকে 50 লাখের ভিতরে পার ইয়ার লাগে। অস্ট্রেলিয়াতে এদিক দিয়ে একটু বেশি, 30 থেকে 40 লাখের মতো লাগে। কানাডাতে 18 থেকে 30 লাখের মধ্যে পার ইয়ার হচ্ছে টিউশন ফিস তারা নেয়। এই ক্ষেত্রে অস্ট্রেলিয়া একটু লেভেল ডাউন। এখন যদি আমি পিআর নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে পিআর এর জন্য অস্ট্রেলিয়া একটা স্বর্গ বলা যেতে পারে। অস্ট্রেলিয়া এবং কানাডা এই দুটি দেশই হচ্ছে পয়েন্ট বেসড। আপনার পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে পিআর প্রদান করা হবে। এক্ষেত্রে পয়েন্ট প্রদান করার ক্ষেত্রে তারা হচ্ছে বা স্কোর দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে কয়েকটি বিষয় দেখে। এক হচ্ছে আপনার ইংলিশ স্কিল, ২ হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট, ৩ হচ্ছে আপনার স্কিল, ওয়ার্ক স্কিল, ৪ নাম্বার হচ্ছে আপনার ওই দেশে আপনি কিভাবে চলাফেরা করছেন, আপনার মার্জিত আচরণ, আপনার রেগুলার ট্যাক্স পেইড আছে কিনা, এই সব কিছু মিলিয়ে আপনাকে স্কোর দেওয়া হবে। তো এই স্কোরের উপর ভিত্তি করে আপনার যত ভালো স্কোর পাবেন তত তাড়াতাড়ি আপনার হচ্ছে পিআর পাওয়ার সম্ভাবনা বেশি। এদিক দিয়ে আপনি এক্ষেত্রে বাকি আদার 2 কান্ট্রিজ লাইক আমেরিকা এবং ইউকেতে আপনার পিআর প্রায় দেয়ই না বলতে গেলে, কিন্তু আপনাকে হচ্ছে তারা পারমিট দিবে ওই দেশে থাকার এবং কাজ করার। এক্ষেত্রে ইউকে আপনাকে
পারমিট দিবে কাজ করার, কিন্তু ওই দেশে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দিবে না। তো কাজ করার পারমিট দিবে কোন বেসিসে? আপনাকে ভালো এমপ্লয়ার খুঁজে বের করতে হবে। তারা আপনাকে যত বছর কাজের সুযোগ দিবে, তত বছর আপনার ইউকে গভর্নমেন্টও আপনাকে হচ্ছে ওই দেশে থাকার পারমিট দিবে। আমেরিকার ক্ষেত্রে বলা যায়, আমেরিকা হচ্ছে আপনাকে আ এটা আমেরিকার ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দেয়, সেটা হচ্ছে ইউকের মতোই। আপনাকে ভালো এমপ্লয়ার খুঁজে বের করতে হবে, আপনাকে স্পন্সরশিপ পেতে হবে তাদের থেকে, এবং তারা যত বছর আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, আমেরিকান গভর্নমেন্টও আপনাকে তত বছর ওয়ার্ক পারমিট দিবে। অর্থাৎ বৈধভাবে ওইখানে আপনার জব করার জন্য। আর হ্যাঁ, ওইখানেও হচ্ছে আপনাকে দিবে, পার্মানেন্ট রেসিডেন্টশিপ দিবে। তবে সেক্ষেত্রে আপনাকে লটারির মাধ্যমে দিতে পারে। আর হচ্ছে অনেকে আবার লয়ারের মাধ্যমে এপ্লাই করে। তো লয়ারের মাধ্যমে যদি এপ্লাই করে, সেক্ষেত্রে প্রায় ১০ থেকে ১৫ বছর সময় আপনার অপেক্ষা করতে হয়। এটা দীর্ঘ একটা সময়। তো পিআর এর দিক দিয়ে স্টুডেন্টদের জন্য স্বর্গ হচ্ছে অস্ট্রেলিয়া এবং কানাডা। যেহেতু অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশের চাইতে তুলনামূলক সুযোগ সুবিধা বেশি, কাজের স্কোপ বেশি, আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক দেয় অনেক বছর, যেটা কানাডার তুলনায় বেশি। তো ওভারঅল অস্ট্রেলিয়াই হচ্ছে দ্য বেস্ট কান্ট্রি টু স্টাডি ফার্দার। ও হ্যাঁ, একটি কথা বলতে আমি ভুলে গেছি, যা ওয়েদার নিয়ে। আ ন্যাচারালি হচ্ছে আমাদের দেশে আমরা একটুখানি গরম পড়লে আমাদের অসুস্থতা দেখা দেয়। পেটে ব্যথা, সর্দি, কাশি, আবার বেশি ঠান্ডা পড়লেও একই সর্দি, কাশি দেখা দেয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের ওয়েদার এবং আমেরিকা, কানাডার ওয়েদার তুলনামূলকভাবে বিপরীত। কিন্তু সবচাইতে ক্লোজেস্ট ওয়েদার হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওয়েদার বাংলাদেশের ওয়েদারের মতোই, অনেকটা নাতিশীতোষ্ণ। সো বাংলাদেশি স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে সহজেই নিজেকে অ্যাক্লাইমেটাইজ করে ফেলতে পারে, সহজে অ্যাডাপ্ট করে নিতে পারে অস্ট্রেলিয়ান ওয়েদারের সাথে। সেক্ষেত্রে বাড়তি একটু প্রিভিলেজ পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি আমি সাম আপ করি, তাহলে অস্ট্রেলিয়া ইজ দ্য কান্ট্রি টু চুজ টু গো ফর ইওর হায়ার স্টাডি অ্যান্ড টু বি সেটেলড দেয়ার। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।